মধ্যপ্রাচ্যের আকাশ যেন হঠাৎ করে যুদ্ধের আগুনে জ্বলতে শুরু করছে। একের পর এক ব্যালিস্টিক মিসাইলের গর্জনে কেঁপে উঠছে পুরো অঞ্চল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার পর পরিস্থিতি দ্রুত নতুন মোড় নিয়েছে। তেহরান ঘোষণা দিয়েছে প্রতিশোধের, আর সেই প্রতিশোধের অংশ হিসেবে শুরু হয়েছে বড় ধরনের সামরিক অভিযান, যার নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস 4। এই অভিযানের ধারাবাহিকতায় নতুন করে হামলার ঢেউ আছড়ে পড়ছে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপর। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে এসে সংঘাতের তীব্রতা এতটাই বেড়েছে যে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি মধ্যপ্রাচ্যের রাজনীতিকে সম্পূর্ণ পাল্টে দেয়। সেই অভিযানে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই ঘটনাকে ঘিরে পুরো ইরানে শুরু হয় প্রবল প্রতিক্রিয়া এবং শোকের আবহ দ্রুত রূপ নেয় ক্ষোভে। দেশ জুড়ে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে প্রতিশোধের দাবি জানায়। তেহরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব তখনই ঘোষণা দেয়, খামেনির মৃত্যুর প্রতিটি মুহূর্তের জবাব দেওয়া হবে। শোককে শক্তিতে পরিণত করে ইরানের শীর্ষ সামরিক বাহিনী জানিয়ে দেয়, এটি শুধু একটি প্রতিশোধ নয়, বরং তাদের সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ। ইরানের এলিট বাহিনী এবং বিপ্লবী গার্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা স্পষ্ট ভাষায় বলেছেন, খামেনির রক্তের প্রতিটি বিন্দুর হিসাব নেওয়া হবে। তাদের দাবি, এখন পর্যন্ত যে হামলা চালানো হয়েছে তা কেবল শুরু মাত্র। সামনে আরও কঠোর এবং বড় ধরনের সামরিক জবাব আসতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে তেহরান এই অভিযানে তাদের সবচেয়ে শক্তিশালী কয়েকটি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করছে। বিশেষ করে খাইবার শেকান ইমাদ এবং গাদর নামের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। প্রায় 2000 কিলোমিটার পাল্লার এই মিসাইলগুলো অত্যন্ত দ্রুত গতিতে উড়ে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করছে তাদের আয়রন ডোম এবং ডেভিড সিলিং প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি মিসাইল প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে একই সঙ্গে স্বীকার করা হয়েছে যেসব হামলা ঠেকানো সম্ভব হয়নি, কয়েকটি মিসাইল গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর ফলে দেশ জুড়ে সাইরেন বেজে উঠছে এবং সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তেল আবিব, হাইফা এবং দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরে আতঙ্কিত ছড়িয়ে পড়ছে। এদিকে পাল্টা হামলা শুরু করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও। ইরানের রাজধানী তেহরান এবং আশপাশের বিভিন্ন সামরিক স্থাপনায় একের পর এক বিমান হামলার খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে জ্বালানি অবকাঠামো এবং তেল সংরক্ষণাগারগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। কয়েকটি বড় তেল ডিপুতে আগুন লাগার পর আকাশে ঘন কালো ধোঁয়ার স্তর তৈরি হয়েছে, যা দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। স্থায়ী বাসিন্দারা জানিয়েছেন বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে উঠছে এবং রাতের আকাশ লাল আগুনে আলোকিত হয়ে উঠছে। যুদ্ধের এই উত্তেজনা ইতিমধ্যেই বিশ্ব জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলতে শুরু করছে। মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদন অঞ্চল হওয়ায় এখানকার যে কোনো সংঘাত সরাসরি বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলে। বিশ্লেষকদের মতে যদি এই যুদ্ধ আরও বিস্তৃত হয় এবং তেল সরবরাহে বিঘ্ন ঘটে, তাহলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে। ইতিমধ্যে কয়েকটি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে। সংঘাত এখন আর শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। যুদ্ধের ঢেউ ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্যে। কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতের আকাশেও সতর্কতামূলক সাইরেন বেজে উঠছে। এসব দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা সূত্র জানিয়েছে গত 24 ঘন্টায় অন্তত 3টি ব্যালিস্টিক মিসাইল আকাশেই ধ্বংস করা হয়েছে। তবে সব হামলা প্রতিহত করা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্র জানা গেছে। এর ফলে পুরো অঞ্চলে উদ্বেগ আরও বেড়ে গেছে। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা আংশিকভাবে বন্ধ ঘোষণা করেছে এবং বেসামরিক বিমান চলাচলের সতর্কতা জারি করা হয়েছে। আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো কিছু রুট পরিবর্তন করছে বলে জানা গেছে, কারণ যুদ্ধের পরিস্থিতিতে আকাশপথের নিরাপত্তা বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সৌদি আরবেও এই সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে। দেশটির আকাশসীমায় একটি প্রজেক্টাইল আঘাত হানার ঘটনায় অন্তত 2 জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত 12 জন। ঘটনাটি তদন্ত করছে সৌদি নিরাপত্তা বাহিনী। তারা খতিয়ে দেখছে এটি ইরান থেকে ছোড়া কোনো মিসাইল নাকি অন্য কোনো উৎস থেকে আসা প্রজেক্টাইল।
এদিকে কয়েকদিন আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনা কমানোর ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন ইরান কোনোভাবেই অঞ্চল জুড়ে বড় যুদ্ধ চায় না এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খোলা রাখতে চায়। কিন্তু সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর তার অবস্থান আরও কঠোর হয়ে উঠছে। সাম্প্রতিক এক ভাষণে তিনি স্পষ্ট করে বলেছেন, যদি কোনো প্রতিবেশী দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের উপর হামলা চালানো হয় তাহলে তেহরান তা কখনোই মেনে নেবে না। তার ভাষায়, ইরানের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নেই, প্রয়োজনে কঠোর এবং সরাসরি জবাব দেওয়া হবে। এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ অনেক দেশেই মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে যা ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইসরায়েলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন। এবারে জানিয়ে দিব সাইপ্রাসে 6টি F-16 যুদ্ধ বিমান মোতায়েন তুরস্কের। আরও জানাবো ইরানের ইউরেনিয়াম জব্দে বিশেষ বাহিনী পাঠাতে পারে যুক্তরাষ্ট্র। এদিকে বাহরাইনে ইরানের ড্রোন হামলায় হতাহত 32। এবারে থাকছে ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা। আরও জানাবো প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় 6 জন নিহত। সব শেষে জানিয়ে দিব লেবাননে অবৈধভাবে সাদা ফসফরাস ব্যবহার করছে ইসরায়েল। ইসরায়েলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন। ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ও লেবানন। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, সমন্বিত এই হামলায় অধিকৃত এলাকায় অবস্থিত ইসরায়েলের বিভিন্ন অবস্থানকে লক্ষ্য করা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর জবাবে ইরান ও তাদের মিত্ররা হামলা বাড়িয়েছে, এর ফলে আঞ্চলিক সংঘাত আরও তীব্র আকার ধারণ করছে। এদিকে এই সংঘাতের মধ্যে দক্ষিণ লেবানন থেকেও রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে যুদ্ধ একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়ছে। সাইপ্রাসে 6টি F-16 যুদ্ধ বিমান মোতায়েন তুরস্কের। উত্তর সাইপ্রাসে 6টি F-16 যুদ্ধ বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে 6টি F-16 যুদ্ধ বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উত্তর সাইপ্রাসে মোতায়েন করা হয়েছে। এই মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রয়োজনে ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী আরও পদক্ষেপ নেওয়া হবে। ইরানের ইউরেনিয়াম জব্দে বিশেষ বাহিনী পাঠাতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রয়োজন হলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করতে যুক্তরাষ্ট্র বিশেষ বাহিনী পাঠাতে পারে। তিনি জানান, এ বিষয়ে সব ধরনের বিকল্প খোলা রাখা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করছেন, ইরান চাইলে 10 দিনের কম সময়ে অস্ত্রমানের পারমাণবিক উপাদান তৈরি করতে পারে। এই ইউরেনিয়ামের বড় অংশ নাতাঞ্জ, ফর্দ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনা সংরক্ষিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে ট্রাম্প বলেন, প্রয়োজনে ওই ইউরেনিয়াম জব্দ করতে যুক্তরাষ্ট্র বিশেষ কমান্ডো বাহিনী পাঠানোর বিষয়েও বিবেচনা করছে। তার ভাষায় সব বিকল্পই খোলা আছে। যুদ্ধ কতদিন চলবে এ বিষয়ে ট্রাম্প নির্দিষ্ট সময় বলেননি, তবে তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রের বাহিনী পরিকল্পনার তুলনায় এগিয়ে আছে। গত সপ্তাহে তিনি ধারণা দিয়েছিলেন, এই সংঘাত 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত চলতে পারে।